আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, অফিস টাইমে যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেল কর্তৃপক্ষ আজ থেকে দিনের ব্যস্ত সময় প্রায় 100% লোকাল ট্রেন চালাবে। রাজ্যে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার 90.57% দাঁড়িয়েছে। গত 24 ঘণ্টায় রোগমুক্ত হয়েছেন রেকর্ড সংখ্যক 4,453 জন। নতুন করে আক্রান্ত 3,856। মৃত্যু হয়েছে আরও 54 জনের। দেশে আরোগ্যের হার প্রায় 93%। করোনা পরবর্তী চিকিৎসার জন্য পশ্চিম মেদিনীপুরের শালবনীতে একটি পোস্ট কোভিড ওপিডি চালু। কোভিড অতিমারি সত্ত্বেও দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন। বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা সংকটজনক। করোনা অতিমারির আবহেই আজ ভূত চতুর্দশী, আগামীকাল কালীপুজো। বাজি পোড়ানো ও কেনা বেচা সহ বিভিন্ন বিধিনিষেধ জারি। কলকাতা হাইকোর্ট মল্লারপুরে পুলিশ হেফাজতে নাবালকের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন, সঠিকভাবে পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। নিত্যযাত্রীদের ভিড়ে কোভিড বিধি শিখে ওঠায় আজ থেকে অফিস টাইমে প্রায় 100% লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। ভবানী ভবনে গতকাল রেল রাজ্য বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তবে দক্ষিণ পূর্ব রেলের ট্রেনের সংখ্যা আপাতত একই থাকছে। স্থির হয়েছে দিনের ব্যস্ত সময়ে পূর্ব রেল আগের টাইম টেবিল মেনে 95% ট্রেন চালাবে। পরিষেবা শুরুর প্রথম দিনেই প্রায় 10 লক্ষ যাত্রী ট্রেনে উঠেছেন বলে রেলের তরফে জানানো হয়। গতকালের বৈঠকে হাজির ছিলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিআইজি রেল এবং রেলের পদস্থ আধিকারিক। একটি প্রতিবেদন। রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা শুরু হওয়ার দ্বিতীয় দিনেও বেশিরভাগ শাখায় অব্যাহত রইল ভিড়ের চেনা ছবি। অফিস টাইমে ট্রেনে ওঠার জন্য রীতিমতো ঠেলাঠেলি করতে দেখা গেছে যাত্রীদের। বিশেষ করে শিয়ালদা ডিভিশনের বিভিন্ন শাখায় ভিড়ের চেহারা ছিল ভয়াবহ। নিত্যযাত্রীদের দাবি, সংক্রমণের আশঙ্কা সত্ত্বেও তারা যথেষ্ট ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। তবে রেলের তরফে ট্রেনের সংখ্যা বাড়ানোর আশ্বাস তাদের কিছুটা আশ্বস্ত করেছে। অফিস টাইমে ট্রেন বাড়লে ভিড় কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী তারা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে গতকাল ট্রেনে ওঠার হুড়োহুড়িতে বারুইপুর স্টেশনে এক বৃদ্ধ প্ল্যাটফর্মে পড়ে যান। জিআরপি তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। রাজ্যে নতুন করে 3,856 জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,20,840। তবে এর মধ্যে 3,81,000-এরও বেশি আরোগ্য লাভ করেছেন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের গত সন্ধ্যায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় রেকর্ড সংখ্যক 4,453 জন সংক্রমণ মুক্ত হয়েছেন। আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে 90.57%। এই একদিনে আরও 54 জন মারা যাওয়ায় মোট 7,506 জনের মৃত্যু হল। গত 24 ঘণ্টায় 44,365 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনো পর্যন্ত 50,51,700 জনের নমুনা পরীক্ষা করা হল। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 92.89% পৌঁছেছে। 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 52,000-এর বেশি। এই সময়ের মধ্যে 47,951 জন নতুন করে সংক্রমিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা 86 লক্ষ ছাড়িয়েছে। এর মধ্যে আরোগ্য লাভ করেছেন 80,66,000-এরও বেশি। চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন 4,89,000, যা মোট আক্রান্তের মাত্র 5.63%। একদিনে মৃত্যু হয়েছে আরও 550 জনের। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 1,28,121। মৃত্যুর হার 1.48%, যা বিশ্বের সবচেয়ে কম মৃত্যুহারের একটি। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী করোনা হাসপাতালে একটি পোস্ট কোভিড ওপিডি চালু হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে নির্মিত এই ক্লিনিকে করোনা মুক্ত হয়ে ফিরে আসা ব্যক্তিদের কোভিড পরবর্তী সমস্যাগুলির সমাধান ও চিকিৎসা করা হবে। জেলা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা সৌম্য শঙ্কর সরঙ্গী জানিয়েছেন, কোভিড পরবর্তী সময়ে নানান শারীরিক অসুবিধার সম্মুখীন হচ্ছেন করোনা জয়ীরা। তাই রোগমুক্ত হওয়ার পর চিকিৎসার জন্যই এই ক্লিনিকটি তৈরি হয়েছে। প্রথম দিনেই গতকাল 4-5 জন করোনা জয়ী চিকিৎসার জন্য আসেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। কোভিড অতিমারি সত্ত্বেও দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল আত্মনির্ভর অভিযানের তৃতীয় দফার উৎসাহবর্ধক কর্মসূচি হিসেবে আত্মনির্ভর ভারত রোজগার যোজনার কথা ঘোষণা করেন তিনি। The new scheme, which we are now calling as Atmanirbhar Bharat Rozgar Yojana, is being launched so that we incentivize creation of new employment opportunities so that the recovery phase benefits from it.
অর্থমন্ত্রী জানান, কর্মচারী প্রভিডেন্ট ফান্ড সংগঠন ইপিএফও-তে নথিভুক্ত প্রতিটি সংস্থায় নিযুক্ত নতুন যেসব কর্মচারী ইপিএফওর আওতাধীন নন অথবা গত ১ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে যারা চাকরি খুইয়েছেন, আত্মনির্ভর ভারত রোজগার যোজনায় তারা উপকৃত হবেন। এই প্রকল্প কার্যকর থাকবে ২০২০-র ১ অক্টোবর থেকে ২০২১-এর ৩০ জুন পর্যন্ত। অর্থমন্ত্রী বলেন, ভারত কোভিড-19 অতিমারির সঙ্গে জোরদার লড়াই চালিয়ে যাচ্ছে। কমছে অ্যাক্টিভ কেস ও মৃত্যুর হার। এমএসএমই ক্ষেত্রের জন্য আত্মনির্ভর ভারত অভিযানে ৩ লক্ষ কোটি টাকা ঋণের সুবিধে আগামী বছর ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর কথাও শ্রীমতী সীতারামন ঘোষণা করেন। তিনি বলেন, এই ক্ষেত্রে ৬১ লক্ষ গ্রহীতাকে এ পর্যন্ত ২ লক্ষ কোটি টাকারও বেশি ঋণ দেওয়া হয়েছে। করোনা অতিমারির আবহে আজ ৫ম আয়ুর্বেদ দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে ২টি আয়ুর্বেদ প্রতিষ্ঠানকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এবছর আয়ুর্বেদ দিবসের প্রধান বিষয় হল কোভিড-19 অতিমারি প্রতিরোধে আয়ুর্বেদের ভূমিকা। বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা সংকটজনক। গতকাল বিকেলের পর রাতেও তাঁর জ্বর আসে। আজ সকালেও তাঁর জ্বর আছে বলে বেলভিউ হাসপাতালের সিইও প্রদীপ ট্যান্ডন জানিয়েছেন। এদিকে গতকাল তার প্রথম দফার প্লাজমা ফেরাসিস মোটামুটি নির্বিঘ্নেই হয়েছে। রক্তচাপ কিছুটা কমে গেলেও পরে তা ঠিক করা গেছে, কোনো রক্তক্ষরণ হয়নি। তবে বিকেলের দিকে জ্বর আসার পর সিটি স্ক্যান করতে হয়, কিন্তু কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি। এবার থেকে তার একদিন অন্তর প্লাজমা থেরাপি ও ডায়ালিসিস করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। রাজ্য সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের কার্যালয়ে অমৃতকল্প ঔষধি বাগানের উদ্বোধন হয়েছে। রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব ড সুব্রত গুপ্ত গতকাল বাগানের দ্বারোদ্ঘাটন করেন। জেলা শাসক ও অন্যান্য আধিকারিকদের নিয়ে তিনি বাগানটি ঘুরে দেখেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৩ একর জুড়ে বাগানটিতে প্রায় ১৮০ রকমের ঔষধি গাছ রয়েছে। রাজ্যে জেলা প্রশাসনে একগুচ্ছ রদবদল করা হয়েছে। মূলত অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক স্তরে এই রদবদল। এই তালিকায় আছেন ২১ জন আইএএস এবং ১৩৩ জন ডব্লিউবিসিএস আধিকারিক। মূলত এক পদের দীর্ঘ ৩ বছর হয়ে যাওয়ায় প্রশাসনের কাজে গতি আনতেই রুটিন এই বদলি বলে নবান্ন সূত্রে জানা গেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। করোনা অতিমারির আবহেই আজ ভূত চতুর্দশী। বাংলার ঘরে ঘরে আজ ১৪ শাক খাওয়ার পাশাপাশি ১৪ প্রদীপ জ্বালানোরও প্রথা রয়েছে। এদিকে ধানতেরাসে গতকাল বিভিন্ন গয়নার দোকানে কেনাকাটার ভিড় লক্ষ্য করা যায়। তবে করোনা আবহে বিভিন্ন বিধিনিষেধের মধ্যে ভিড় ছিল অন্যান্য বারের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রিত। আগামীকাল কালীপুজো। করোনা আবহে দুর্গাপুজোর মতো এবার কালীপুজোতেও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বাজি পোড়ানো ও কেনা বেচা সম্পূর্ণ নিষিদ্ধ। দুর্গাপুজোর মণ্ডপগুলিতে যেমন নো এন্ট্রি জোন করা হয়েছিল, কালীপুজোর ক্ষেত্রেও তেমনই করতে বলা হয়েছে। ৩০০ বর্গমিটারের ছোট মণ্ডপে ৫ মিটার দূরে থাকবে নো এন্ট্রি বোর্ড। সর্বাধিক ১০ জন মণ্ডপের ভেতরে থাকতে পারবেন। ৩০০ বর্গমিটারের চেয়ে বড় মণ্ডপে একসঙ্গে ৪৫ জনের থাকার অনুমতি দেওয়া হয়েছে। পুজো প্যান্ডেলে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে কালীপুজোয় কেউ যাতে আতশবাজি না পোড়ায়, সেজন্য রাজ্য পরিবেশ দপ্তর সর্বত্র নজরদারি রাখবে। পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র জানিয়েছেন, নজরদারির কাজে পুলিশের সাহায্য নেওয়া হবে। অন্যদিকে পরিবেশ কর্মীদের সংগঠন সবুজ মঞ্চ কালীপুজোয় আতশবাজি পোড়ানোর উপর নজরদারি চালাবে বলে সংগঠনের সাধারণ সম্পাদক নব দত্ত জানিয়েছেন। কলকাতা হাইকোর্ট বীরভূমের মল্লারপুরে পুলিশ হেফাজতে নাবালকের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে। ২৫ নভেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। উল্লেখ্য, গত ৩০ অক্টোবর মল্লারপুর থানার লকআপে চুরির অভিযোগে ধৃত ওই নাবালক শুভ মেহতার মৃত্যু হয়। সে আত্মহত্যা করেছে বলে জানায় পুলিশ। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে আদালত আগেই বীরভূম পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করেছিল। সেই রিপোর্টে অসন্তোষ প্রকাশ করে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ গতকাল স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজির কাছে নতুন করে রিপোর্ট তলব করেন। উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বিজেপি নেতা মনীশ শুক্ল খুনের ঘটনায় সিআইডি বিহার থেকে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। অমর যাদব নামে ওই ব্যক্তিকে গোপালগঞ্জ থেকে ধরা হয়। ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার পর তাকে ব্যারাকপুর আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। পশ্চিম বর্ধমানের অন্ডালে খাসকাজোড়ায় নুনিয়াপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। মৃত ধরমবীর নুনিয়া শাসক দলের সক্রিয় কর্মী বলে জানা গেছে। এই হামলায় আহত আরও ২ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এলাকাবাসীর অভিযোগ, এর পেছনে রয়েছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। পুলিশ এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে।
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের সাউথখন গ্রাম পঞ্চায়েতের ছোট উদয়পুর গ্রামে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের ভেতরে গতকাল এক গোষ্ঠী সভা চলাকালীন সিভিক পুলিশের নেতৃত্বে অপর একটি গোষ্ঠী অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। তারা কয়েকটি বাইক ভাঙচুর করে এবং কয়েকজন দলীয় কর্মী সমর্থককেও মারধর করা হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে 2018 পঞ্চায়েত নির্বাচনের সময় রহস্যজনকভাবে মৃত ভোটকর্মী মাদ্রাসা শিক্ষক রাজকুমার রায়ের স্ত্রী অর্পিতা দেবী হাতে গতকাল 10 লক্ষ টাকা তুলে দেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া এই ক্ষতিপূরণ পেয়ে ধন্যবাদ দেন অর্পিতা দেবী। চিটফান্ড জমা রাখার টাকা ফেরত দেওয়ার নাম করে 5,15,000 টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় উত্তর 24 পরগনার বেলঘরিয়া থেকে পূর্ব বর্ধমান মেমারি থানার পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। তাকে গতকাল বর্ধমান আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। হাওড়া শিবপুরের ফোর্ট উইলিয়াম জুট মিলে গত সন্ধ্যায় আগুন লাগে। দমকলের 5টি ইঞ্জিন 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 9টা 15 মিনিটে।